জমানো টাকা দিয়ে সোনার গয়না কিনে যেভাবে শখ পূরণ করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো টাকা জমিয়ে যেভাবে সোনার গয়না কিনে নিজের শখগুলা পূরণ করলাম, সেটাই দেখাবো। আমার কি কি সোনার গয়না আছে, কি কি আমি টাকা দিয়ে আমার সবগুলা শখ পূরণ করলাম, স্বপ্ন পূরণ করলাম, সেটাই দেখাবো। তার আগে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। সকালের নাস্তা আজকে রুটি তৈরি করতেছি। তো সবগুলো রুটি কিন্তু এভাবে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। রুটি আমার অনেক পছন্দ। রুটি তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে, আমি মনে করি অনেকটাই ভালো লাগে। এজন্য রুটিটাই সবসময় নাস্তা হিসেবে তৈরি করি। তো দেখতে পাচ্ছেন সবগুলো রুটি কিন্তু এভাবে আমার হয়ে গেছে। তো সকালের নাস্তাটা খাওয়ার পরে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে এভাবে কেন আমরা টাকা জমাই। আসলে আমরা গৃহিণীরা, আমরা মেয়েরা টাকাগুলা জমাই শুধুমাত্র আমাদের যতটা শখ পূরণ, তারপর আমাদের সংসারের জন্য যা যা যাবতীয় সবকিছুই আমাদের আসলে শখটা পূরণ করার জন্য এই টাকাগুলো জমায়। তো দেখতে পাচ্ছেন এই যে টাকা জমানো, এগুলা কেন জমিয়েছি কিংবা আমার যেগুলো আসলে পূরণ করলাম সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই টাকাগুলা শুধুমাত্র আমাদের শখগুলা, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংসারের জন্য সবকিছু আমরা কেনাকাটার জন্য আসলে টাকাগুলো জমিয়ে রাখি। তো তেমনি করে যে দেখতে পাচ্ছেন আমার যেগুলো সোনার গয়নাগুলা, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি কি কি আমার জমানো টাকা দিয়ে এগুলা কিনলাম সেটাও দেখাবো আপনাদেরকে সবকিছু। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু সোনার গয়না, তারপর আমার নুপুর। তো এগুলো আমি বলবো আমি কখন এগুলা কিনলাম, কখন আমি এগুলা শখগুলা আসলে স্বপ্নগুলা পূরণ করলাম, তো সেটা আমি এখন বলতেছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে রূপোর নুপুর, তারপর আমার কিছু একটু বড় সাইজের কানের দুল, ছোট সাইজের কানের দুল, তারপর গলার চেন। তো এগুলো আমি কিভাবে কিনলাম, কখন কখন কিনলাম, এগুলো আমি আপনাদেরকে বলবো। সবকিছুই এগুলা আস্তে আস্তে করে জমানো টাকা দিয়ে এই স্বপ্নগুলো আমি পূরণ করেছি। তো এগুলো এত হয়তো বা বলতে পারেন যে বিয়ের সময় কোনো গয়না নেই। বিয়ের সময় আমার গয়না ছিল অনেকটা। সেগুলো আমার যে একটা বাড়ি তৈরি করতেছি, আমি গ্রামের বাড়িতে গেলে আপনাদেরকে দেখাবো। তো গ্রামের বাড়িতে আমি সে গয়নাগুলো, আমার গলার হার, সেগুলো বিক্রি করা দিয়ে হয়েছে। এখনো কিন্তু আমার গ্রামের বাড়ির সেই বাড়ি বিল্ডিং তৈরি করতেছি আর কি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো সেগুলো গয়নাগুলো বিক্রি করে দিছি। তো এগুলো আমার নতুন নতুন আমি আসলে স্বপ্নগুলো পূরণ করেছি আস্তে আস্তে করে টাকা জমিয়ে। এই ছোট সাইজের কানের দুলগুলো আমার রেগুলার ইউজ করার কারণ এগুলা জমিয়ে আমি এগুলা কিনলাম আর কি রেগুলার ইউজ করার জন্য। তো এগুলো আমার ঠিক জমানো টাকা দিয়ে আস্তে আস্তে করে জমিয়েছি। শুধুমাত্র হয়তো বা ইনকাম করি না ঠিকই, হাজব্যান্ডের যে টাকাগুলো আসলে করে সেগুলো সংসার থেকে আস্তে আস্তে করে জমিয়ে এগুলো স্বপ্নগুলো পূরণ করেছি। আর দেখতে পাচ্ছেন এগুলো বড় সাইজের গয়না, সোনার কানের দুল আর কি। তো এই কানের দুলগুলোর কিন্তু অনেক দাম। আস্তে আস্তে করে অনেক কষ্ট করে জমিয়ে কিন্তু আমি কিছুদিন আগে কিনেছি। এগুলা কিনলাম কিন্তু বেশি দিন হয়নি, দেখতে পাচ্ছেন এখনো অনেক নতুন, আমি এখনো ব্যবহার করিনি এগুলা। ছোটগুলা কিন্তু সবসময় আমার ইউজ করা হয়, ওগুলা সবসময় কানে থাকে আমার। আর এগুলো এখনো ব্যবহার করা হয়নি, এগুলা কিছুদিন আগে কিনলাম। তো যেগুলো আসলে ব্যবহার করা সেগুলো একটু পুরাতন পুরাতন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই সেন্টটাও আমার ইউজ করার জন্য নিলাম। সবসময় আমার গলায় থাকে আর কি কানের দুল, ছোট সাইজের গুলো। আর সেন্টটা সবসময় আমার গলায় থাকে। তো এগুলো ইউজ করার জন্য আমি সবগুলো এখানে যাবতীয় যা যা আসে সবকিছু আমার নতুন করে কিনে, কারণ এগুলো আমার জমানো টাকা দিয়ে আমি করলাম আস্তে আস্তে করে। এই যেগুলো পায়ের নুপুর, এগুলো আমি কিছুদিন আগে কিনলাম জমিয়ে টাকা। তো হয়তো বা অনেকে বলেন যে কিভাবে আমরা আসলে আমার যতগুলো ভিডিও সবগুলো আস্তে আস্তে করে টাকাগুলো জমানোর ভিডিও। এর জন্য আমি আসলে দেখাচ্ছি যে জমানো টাকা দিয়ে আসলে কি করি। আমাদের মেয়েদের সবগুলোই সবসময় আসলে স্বপ্ন থাকে যে আস্তে আস্তে করে আমরা সংসারের জন্য কিছু কেনাকাটা করব, নিজের জন্য কিছু স্বপ্ন পূরণ করব, নিজের যা যা শখ আহ্লাদ আছে সেগুলো আস্তে আস্তে পূরণ করব। এই জন্য আসলে এই যে মেইন উদ্দেশ্য আমাদের টাকাগুলো জমানো। তো এই যে জমানো টাকা দিয়ে এই যে স্বপ্নগুলো, নিজের শখগুলোই পূরণ করলাম। এতে করে খুবই আনন্দ লাগে। আসলে সংসার থেকে সংসার চালিয়ে টাকা জমানো অনেক কষ্ট হয়ে যায়, তারপরও আস্তে আস্তে জমিয়ে এই টাকাগুলা, তারপর এই যে গয়নাগুলা দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ কিনা হয়েছে শুধুমাত্র জমানো টাকা দিয়ে। কারো কখনো বেতনের টাকা দিয়ে এগুলো পারা যায় না। আসলে
বেতন অনুযায়ী হচ্ছে সংসার খরচ লাগে। তো সব সময় একটা মাসের বেতন দিয়ে যেগুলো কিনবে তাহলে সংসার কিভাবে চলবে, এই জন্য হচ্ছে আস্তে আস্তে করে জমাতে হয় টাকা, তারপরে হচ্ছে স্বপ্নগুলো পূরণ করতে হয়। হয়তো বা ডিপিএস করতে পারেন, কিংবা আস্তে আস্তে যে কোনো ব্যাংকের ভিতর, ছোটোখাটো ব্যাংক কিংবা প্লাস্টিকের মাটির যে কোনো কিছুর ভিতর আস্তে আস্তে জমিয়ে হচ্ছে সবারই শখগুলো আমি মনে করি আল্লাহ যেন পূরণ করুক এভাবে করে। তো আমারও কিছু কিছু শখ পূরণ হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে জমানো টাকা, আস্তে আস্তে করে সব স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো এ ছিল আমার জমানো টাকা দিয়ে যে গয়নাগুলো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম, সবগুলো গয়না। তো আরও কিছু ছিল বিয়ের সময় যেগুলো দিয়েছে, আসলে ওগুলো হচ্ছে আমি বললাম যে আমার নতুন বাড়ি, কারণ হচ্ছে সংসারের আরেকটা জিনিস, মেয়েদের স্বপ্ন হচ্ছে একটা বাড়ি করা। আমার একটা বাড়ি তৈরি করতেছি আমি, বিল্ডিং, ওটা হচ্ছে গ্রামের বাড়িতে। ওই বাড়িটা তৈরি করতে অনেক অনেক টাকা খরচ হচ্ছে আসলে, কারণ তো সেই সময় কিন্তু আমি গয়নাগুলো বিক্রি করে দিয়েছি। তো এখনও কিন্তু আমার বাড়ির কাজ কমপ্লিট হয়নি, এখনও অনেক অনেক কাজ বাকি রয়ে গেছে। তো আমি আপনাদেরকে গ্রামের বাড়িতে যখন যাব তখন একটা ভিডিও তৈরি করে দেখাবো যে আমার বাড়িটা কতটুকু হয়েছে, কতটুকু কমপ্লিট হয়েছে, ওগুলো আমি আপনাদেরকে শেয়ার করব, দেখাবো সম্পূর্ণ। তো এখানে হচ্ছে আমার যে সংসারে আসলে আমরা যে কাজগুলো করে থাকি ওগুলো হচ্ছে এখন করে নিচ্ছি। সকালের নাস্তা খাওয়ার পরে হচ্ছে এগুলো দোয়ার বাকি রয়ে যায়, অনেক কিছু আসলে একসাথে হয় সকালের নাস্তার সময়। রাত্রেরগুলা কিন্তু রাত্রে ধুয়ে রেখে দিই, এই জন্য হচ্ছে সকালের নাস্তায় এগুলো রয়ে যায়। তো এগুলো এখন হচ্ছে আমি সম্পূর্ণভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করে এখন হচ্ছে আমি যে কিচেন র্যাকের মধ্যে সুন্দর করে মানে গুছিয়ে রাখি আর কি, যেভাবে ওইভাবে হচ্ছে সব কিছু গুছিয়ে রাখি। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু আমার প্রত্যেক দিন দুধ চা খাওয়া হয়, আসলে রুটি তৈরি করি কিংবা বাজি থাকে, আর নহলে কোনো তরকারি ডিম বাজি এগুলো থাকলে কিন্তু আমার চা থাকে সব সময়। তো এই জন্য হচ্ছে সব কিছু এখন আমি ধুয়ে পরিষ্কার করে হচ্ছে গুছিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে সাজিয়ে রাখি সব সময়। তো এই কাজটা আমার শেষ হয়েছে, এখন হচ্ছে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি সব সময় মানে রান্নার শেষে হচ্ছে একবার করে সাধারণভাবে মুছে নিই, আর রান্না করার আগে হচ্ছে আমি সকাল সকাল একটুখানি চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি ভালোভাবে চুলাটাকে একেবারে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে হচ্ছে রান্না করব। তো রান্না করতে আসলে কিন্তু আসলে চুলা পরিষ্কার করা থাকলে কিন্তু ভালো লাগে, মনটাও ভালো লাগে, রান্না করতেও খুবই সুন্দর দেখা যায় আমি মনে করি। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এখন চুলাটা কত সুন্দর করে মুছে নিয়েছি, এখন হচ্ছে আমি রান্না করে নিব, তাহলে কিন্তু দেখতেও ভালো দেখা যাবে। তো এই যে শেষ, এই কাজটাও শেষ। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ছোটদের জন্য আর কি, আমার ছেলেদের জন্য একটা নাশপাতি আমি কেটে নিচ্ছি। তো এই নাশপাতিটা আমি আপেল নাশপাতি এগুলো হচ্ছে আমি যেভাবে কেটে নিই, আমি সবসময় হচ্ছে এই আপেল কাটার মেশিনটা দিয়ে হচ্ছে আমি কেটে নিই। এভাবে কেটে নিলে কিন্তু অনেক অনেক সুন্দর হয়, একটু ফুল সাইজ, একটু সিস্টেম, মানে সুন্দর দেখা যায়। তো বাচ্চারাও খেয়ে নিতে অনেক পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি কেটে দিয়েছি ওদেরকে, আর ওরা খুব সুন্দর করে খেয়ে নিবে। তো মোটামুটি হচ্ছে মানে দুপুরবেলা আমি ওদেরকে একটু ফল দেওয়ার মানে চেষ্টা করি সবসময়, যে কোনো একটা ফল থাকুক না কেন, একেবারে নর্মালি কোনো ফল বা সাধারণ কোনো ফল থাকুক। তো এখন দুপুরবেলা হয়েছে, এই জন্য হচ্ছে ওদেরকে ফলটা আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি এই যে মানে যে আমার জারগুলা আর কি, মশলাপাতির জারগুলা বা বয়মগুলা, ওগুলো হচ্ছে একটু ময়লা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই ময়লা হয়েছে কিছুদিন যাবত, এগুলো ধোয়া আসলে পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই। তো এখানে একটা ছোট বলের মধ্যে আমি কিছু পরিমাণ লিকুইড নিয়ে নিয়েছি। লিকুইড নিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে এটা উপরের ইয়েটা পরিষ্কার করে নিব। গ্যাস এবং হচ্ছে যে হচ্ছে তেলের ছিটছিটে ভাবগুলো, এগুলো হচ্ছে আসলে আটালো আটালো হয়ে যায় এইগুলোর মধ্যে বসে। এই জন্য হচ্ছে কিছুদিন পর পর সাপ্তাহিক হলো একবার হলো পরিষ্কার করা লাগে। আমার এই যে কিছুদিন হয়েছে আমি আসলে পরিষ্কার করিনি, এই জন্য হচ্ছে একটুখানি বেশি ময়লা হয়েছে। তো মাঝে মাঝে এগুলো যদি না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু অনেক আবরণ বসে যায়, একটা আটালো যে ভাবটা থাকে এটা এত বসা বসা, তখন কিন্তু অনেক কষ্ট হয় উঠাইতে। তো আসলে সবাই চেষ্টা করবেন একটু সুন্দরভাবে মানে সাপ্তাহিক হলো এগুলো ধোয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এতটা ময়লা এতটা আবরণটা বসে না। সব সময় যে রান্নার রুমে এতটা পরিমাণে আপনার এই যে গ্যাস কিংবা তেলের ছিটছিটে যে আবরণটা বসে এগুলো খুবই আটালো হয়, এই আটালোগুলো ধুইতে পরিষ্কার করতে অনেক অনেক কষ্ট হয়। এই জন্য খুব তাড়াতাড়ি যদি সাথে সাথে এগুলো পরিষ্কার করা হয় তাহলে কিন্তু অতটা মানে এই যে ময়লাগুলো বসে না। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি মানে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি, এখন সবগুলো রেখে দিব।
এরপরে হচ্ছে রান্না আজকে আমি কি রান্না করব সেটা দেখাই। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, লাউ কেটে নিয়েছি। এখানে হচ্ছে আলু কুচি নিয়েছি, ছোট মাছ দিয়ে রান্না করব। ছোট মাছটা কিন্তু এখনো কাটা হয়নি, আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপে, এখন হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি, এগুলো কাটতে হবে তারপরে রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েছি। এইখানে হচ্ছে আমি যে লাউটা রান্না করব, লাউ রান্না করার জন্য মশলাটা কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে দিয়েছি, এখন ডাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ভালোভাবে কষানো হয়ে গেছে মাছের মাথাটা। এখন হচ্ছে আমি লাউটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পানি থেকে ছেঁকে ছেঁকে হচ্ছে লাউটা দিচ্ছি। এই যে এই পরিমাণ পর্যায়ে এখন আমি ডাকনা দিয়ে দিব একটু কমার জন্য। আর এখানে হচ্ছে ছোট মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আলু কুচি দিয়ে এখন আমি হাতে মেখে আজকে হচ্ছে আমি রান্না করব। আমি কখনো এইভাবে রান্না করিনি, আমি ছোট মাছগুলো খুব আলাদাভাবে রান্না করতাম সব সময়, কখনো আলু দিতাম না। আমি দেখলাম না মানে অনেকে দেখতেছি যে ছোট মাছ দিয়ে হচ্ছে আলু কুচি দিয়ে রান্না করে, তো আজকে ভাবলাম আমিও একটু এভাবে রান্না করে দেখি, হাতে মেখে এভাবে রান্না করলে নাকি অনেক মজা হয়। তো এখানে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে ভালোভাবে হাতে মেখে নিব, মেখে তারপর হচ্ছে রান্না করব। জানি না কেমন হবে, কারণ হচ্ছে কি এগুলো আমি কখনো এইভাবে রান্না করিনি। আমি ছোট মাছটা খুবই আলাদাভাবে রান্না করতাম সব সময়, তাহলে আমার থেকে ওরকমও খেতে মজা লাগে। এখন আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি। কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে একটু ভালোভাবে কষানোর জন্য আর কি। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে এখানে লাউ রান্না হইতেছে। লাউ রান্নাটা এখনো শেষ হয়নি, রান্নাটা হয়ে যাবে। আর এই পর্যায়ে হচ্ছে এখানে ডাকনা দিয়ে দিব আমি। এখন ডাকনা দিয়ে আমি দুই চুলায় কিন্তু আমার রান্না হইতেছে। এখন হচ্ছে প্রায় আমার লাউ রান্নাটা কিছুটা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরে হচ্ছে বন্ধ করে দিব। আর ছোট মাছটা হচ্ছে এখানে আমার এই যে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল হলে প্রায় আমি বন্ধ করে দিব। তো অবশেষে হচ্ছে রান্নাটা আমার একেবারে শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার রান্নাটা কেমন হয়েছে। এই যে ছোট মাছটা আমি একটু শুকিয়ে ফেললাম আর কি, যদি আর একটু ঝোল থাকতো মনে হয় ভালো হতো। এখন যাই হোক শুকিয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এই যে লাউ রান্না করলাম। তো আজকে ছিল এই দুইটা রান্না আমার। তো আজকে এখান পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।